নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8-এর অঙ্ক বই যদি তোমরা কষে দেখি 1.2 অথবা পেজ নাম্বার 13 বা 13 নাম্বার পেজ বার করো, তাহলে সেই পেজে তোমাদের 11 দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তোমাদের অ্যাকচুয়ালি করতে বলেছে উৎপাদক। এই 11 দাগের উৎপাদক নিয়ে আমি একটি ক্লাস আপডেট দিয়েছি, যারা দেখোনি একটু দেখবা। আজকে 11 দাগের আমি 4 এবং 5 এই দুটো অঙ্ক লিখে রেখেছি। এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই টিউটোরিয়ালে। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি। 4 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি কিভাবে করতে হবে একটু তোমাদের এখানে বুঝতে হবে। দেখো, 4 নাম্বার যে অঙ্কটি আছে সেটা হলো আমাদের 3x এর পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার a স্কোয়ার প্লাস 3 এর পাওয়ার 4। দেখো, এখান থেকে আমরা কোনো সংখ্যা ভাঙাতে পারছি না, কোনো ফর্মুলাতে ফেলতে পারছি না। তার মানে কি, যখন আমরা পারছি না তখন আমাদের এখানে একটু চিন্তা মাথার মধ্যে রাখতে হবে যে এই প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা কি কমন নিতে পারি। ওকে, তার মানে দেখো, এর মধ্যে আমরা সংখ্যা একটা কমন নিতে পারি, সেটা হচ্ছে 3। যদি আমরা কমন নিই তাহলে দেখো কি পড়ে আছে, এখানে x এর পাওয়ার 4 পড়ে আছে, মাইনাস 6কে আমাদের এই 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ 3 আমরা কমন নিয়েছি, তাহলে হচ্ছে 2, তার সাথে এক্স স্কোয়ার a স্কোয়ার থাকবে, আর প্লাস 3 তো কমন নিয়েছি, তাহলে পড়ে আছে আমাদের এর পাওয়ার 4। ওকে, এখন দেখো 3 তো আছে, এখন যদি আমরা একটু ভাঙাই, প্রথম x এর পাওয়ার 4টাকে যদি ভাঙাই, এটা এভাবে লিখতে পারি না, x এর পাওয়ার 2 দিয়ে তার স্কোয়ার, মাইনাস আছে থাক, এটা প্লাস আছে। এবার এর পাওয়ার 4 এটাকে যদি আমরা ভাঙাই, এর পাওয়ার 2 দিয়ে তার স্কোয়ার যদি করি, ওকে, এখন এটা a ধরি, এটা যদি আমরা b ধরি, হলো, তাহলে ফর্মুলাটা 2 নিই, a বলতে আমরা বসিয়ে দিই, কিন্তু b বলতে আমরা বসিয়ে দিই। তাহলে এই দুটো একটু গুণ করো, এই 2 এর সাথে এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে 2x স্কোয়ার a স্কোয়ার, তার মানে আমাদের মিডিলের পথ চলে এলো। আর এটাকে আমরা a ধরেছি, এটাকে আমরা b ধরেছি, তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। ক্লাস 7 থেকে কিন্তু তোমরা এগুলা করে আসো। যখন যে কোনো মানে কখন কোন মুহূর্তে লাগবে সেটা বলা যাবে না, তোমাদের এগুলো সবসময় মনে রাখতে হবে। তার মানে এই টোটাল পদকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 3 আছে থাকবে, এবার a বলতে আমাদের প্রথম x স্কোয়ার, ফর্মুলা মাইনাস b বলতে আমাদের a স্কোয়ার, হলো a মাইনাস বি তার উপর হোল স্কোয়ার, কারণ এর উপর স্কোয়ার আছে। এখন 3 ইন্টু, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, এখন দেখো এটাকে যদি a, এখন a বলতে একটু ভাঙিয়ে আমরা লিখবো, অ্যাকচুয়ালি এটা এইভাবে না, দেখো এইভাবে যদি আমরা ভাঙিয়ে লিখি, x তার স্কোয়ার মাইনাস a তার স্কোয়ার, উপরে তার হোল স্কোয়ার ছিল, মানে এক্স স্কোয়ারটাকে আমরা আবার ভাঙাতে পারি। উৎপাদক করতে গেলে সবসময় তোমাদের মনে রাখতে হবে যে এই ফর্মুলাটি যতবার পড়তে পারে তোমাদের ভাঙাতে হবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে অলরেডি ছিল, তাহলে আমাদের ফেলতেই হবে। তাহলে 3 ইন্টু, এটা a এটা b যদি ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আসবে, a বলতে প্রথমটা প্লাস বি বলতে পরেরটা, আবার a বলতে প্রথমটা মাইনাস বি বলতে পরেরটা, হয়ে গেল। এবার দুটোর উপরে আমাদের কি ছিল, হোল স্কয়ার ছিল, বোঝা গেল। তাহলে পরের লাইনে 3 ইন্টু এক্স প্লাস এ বা এ প্লাস এক্স একটা লিখলেই হলো, তার হোল স্কয়ার হতে পারে একটা, আর একটা এক্স মাইনাস এ তার হোল স্কয়ার। হয় তোমাদের এটা অ্যান্সারে আছে, নাহলে এটা আছে, যেটা আছে সেটাই ঠিক, কোনো অসুবিধা নেই। এই লাইনটা করে আসলেও ঠিক, এই লাইনটা করে আসলেও ঠিক। আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এইবার আসি আমরা 5 নাম্বার যে অঙ্কটি আছে, এই অঙ্কের সমাধানটা একটু করি, এটা একটু মুছি। ওকে, দেখো আমাদের এই দুটো ফর্মুলা লাগতে পারে, তাহলে এটা থাক এখানে। ওকে, এটা মুছছি না আমি। দেখো আমরা যদি একটু এবার করি, এখানে অলরেডি আমি লিখে রেখেছি, তো এখান থেকে আমরা একটু সরাসরি করার চেষ্টা করি। দেখো এটা যদি আমরা ভাঙিয়ে দিই, 4b স্কয়ার c স্কয়ার আছে, 4 মানে হচ্ছে 2 লিখে bc লিখে তার যদি স্কয়ার করি, ওকে, তাহলে আসে না 4b স্কয়ার c স্কয়ার চলে আসলো, আর এটা মাইনাস যা আছে থাক, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার তার হোল স্কয়ার। এখন এটাকে a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে পড়বে
এই ফর্মুলাতে পড়বে। এ বলতে আমাদের প্রথমটা 2bc প্লাস বি বলতে আমাদের পরেরটা, বি বলতে হচ্ছে আমাদের পরেরটা, হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে হচ্ছে আমাদের প্রথমটা, ফর্মুলার মাইনাস মাইনাস যখন এটা বসবে, এটা যখন বসবে তাহলে বি স্কয়ার একটা হবে এই মাইনাসের সাথে, বা তোমরা একটু আরেকটু আলাদাভাবে করো, এখানে আরেকটু আলাদাভাবে যদি করো তাহলে বুঝতে সুবিধা হবে। সেকেন্ড ব্র্যাকেট দিই, অ্যাকচুয়ালি এ প্লাস বি তে কোনো সমস্যা করলো না, কিন্তু যখন এ মাইনাস বিটা আমরা বসাবো 2bc মানে এ মাইনাস বি বলতে আমরা এইভাবে বসিয়ে দিই বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ওকে, এটা এইভাবে থাক, তাহলে এবার তোমাদের সুবিধা হবে বুঝতে। প্রথমটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, দেখো প্রথমে বি স্কয়ার থাক, তারপরে প্লাস 2bc থাক, তারপরে প্লাস সি স্কয়ারে থাক, আর মাইনাস এ স্কয়ার আছে থাক, একটু সাজিয়ে লিখলাম। ওকে, কেন সাজিয়ে লিখলাম বলছি। আর এটার ক্ষেত্রে যদি আমরা একটু লিখি, প্রথমে দেখো কত হচ্ছে, প্রথমে 2bc আছে, এই মাইনাস বি স্কয়ার হলো, মাইনাস দিয়ে প্লাস গুণ করলে মাইনাস সি স্কয়ার হবে, মাইনাস দিয়ে মাইনাস গুণ করলে প্লাস এ স্কয়ার হবে। ওকে, হয়ে গেল। এবার এটা সাজানোর কারণ একটাই, এটাকে যদি আমরা মানে সিঙ্গেল বি কে যদি আমরা এ ধরি আর সিঙ্গেল সি কে যদি আমরা এ ধরি, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হিসাবে পড়ছে না, তার মানে এটা এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। এ বলতে আমাদের বি প্লাস বি বলতে আমাদের সি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার আর মাইনাস এ স্কয়ার আছে, তাই না? এই এ স্কয়ারটাকে অ্যাকচুয়ালি আমরা আরেকটা লাইন করব না, সরাসরি আমরা এইভাবে যদি লিখে দিই, কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নেই, হয়ে গেল। এবার এটার ক্ষেত্রে যদি আমরা একটু সাজিয়ে দেখি, এ স্কয়ার আর এখানে বিসি আছে, তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই স্কয়ারটাকে আমরা আগে রাখি, হলো। এবার মাইনাস বি স্কয়ারটাকে রাখি, তারপরে প্লাস 2bcটাকে আমরা ঘুরাই, তারপরে মাইনাস সি স্কয়ারটাকে আমরা রাখি। এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি সরাসরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা পড়বে না। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ বলতে আমাদের প্রথমটা, বি বলতে আমাদের এ, হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে আমাদের প্রথম দুটা আর মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এতটুকু ফর্মুলা পড়ে গেল। এবার এইটার ক্ষেত্রে এই স্কয়ার আছে থাক, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার হবে না, হয়ে গেল। এটা যা আছে থাক, বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ আছে থাক। এবার এই জিনিসটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, এই স্কয়ারটাকে আমরা ব্র্যাকেটে রেখে হোল স্কয়ার করি মাইনাস, এবার এখানে সিঙ্গেল বি কে যদি এ ধরি আর সিঙ্গেল সি কে যদি বি ধরি, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে কি আমাদের এই ফর্মুলা অনুযায়ী পড়বে। এখানে এ বলতে আমাদের প্রথমটা, মাইনাস বি বলতে আমাদের পরেরটা, হোল স্কয়ার, মানে এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা এটা আসে। এখন এটা যা আছে থাক, এটাতে আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের কাজ হয়ে গেছে, বি প্লাস সি মাইনাস এ। এবার এটা এ এটা বি ধরে, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা মানে এই ফর্মুলাতে পড়বে। ওকে, তাহলে এ বলতে আমাদের প্রথমটা, প্লাস বি বলতে আমাদের পরেরটা, আবার এ বলতে প্রথমটা, মাইনাস বি বলতে পরেরটা, এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে এই হলো প্লাস, কারণ এখানে মাইনাসের সাথে আমাদের বি মাইনাস সি গুণ হতো, তাহলে মাইনাস তো বসতো, আর একটা মাইনাস দিয়ে এই মাইনাস গুণ করলে আমাদের সি হতো। তাহলে এই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার, এই যে 5 নম্বর অঙ্কে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের পেজ নাম্বার 13 11 নম্বরে 4 আর 5 দাগের যে দুটো উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই 5টা অঙ্ক একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে